প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে প্যারা টিচার বন্ধুদের মামলার ক্ষেত্রে আসছে কোর্টের বড় খবর এবং সেই সাথে উঠে আসছে অর্ডার কপি। সবটা বিস্তারিত এখানে অন স্ক্রিনে রেখে আলোচনা করছি। উঠে আসছে 1872 অর্থাৎ 1872 সংবাদ এবং নয়া পদক্ষেপের খবর। বিগ ব্রেকিং আপডেট, আর্জেন্ট ভিত্তিতেই ভিডিওটা তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। আপার প্রাইমারি থেকে 10% সংরক্ষিত আসনে উঠে আসছে প্যারা টিচার বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ খবর আপডেট। একটি মামলার পরিপ্রেক্ষিত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাসে কিন্তু রয়েছে এবং এই মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে আগামী শুনানির যে দিনক্ষণ, নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কার্যত 20 মে 2025 কিন্তু এসেছে এবং অবশ্যই 20 মে 2025 এলেও এই মামলার পরিপ্রেক্ষিতটাকে একটু দেখে নিতে হবে এবং এর পাশাপাশি 22/4/2025 দাঁড়িয়ে যে অর্ডার কপিটি পাস্ট হয়েছে সেটাও কিন্তু দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এখানে বলা প্রয়োজন, অবশ্যই 27 নভেম্বর 2024 একটা নোটিফিকেশান কিন্তু এসেছিল, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে প্যারা টিচার বন্ধুদের 10% সংরক্ষিত সিটে বা আসনে নিয়োগ প্রসেস কার্যত কিন্তু থমকে রয়েছে বা থমকে আছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এই যে মামলাটি, এই মামলা বা কেসের পরিপ্রেক্ষিতে প্যারা টিচার বন্ধুদের প্রসেসটা 10% সংরক্ষিত সিটে থমকে রয়েছে। এই কেসে আর একটা ক্যান ফাইল হয়েছে, সেটি হচ্ছে ক্যান 1 অফ 2025। এখানে বলে রাখা প্রয়োজন যে অবশ্যই এখানে নাম থাকা 1872 জনের মধ্যে 118 জনের হয়ে এই মামলার যে রয়েছেন সম্মানীয় বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, বিষয়টিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং মামলায় আপাতত কিন্তু স্টে রয়েছে এবং স্টেটাকে ভ্যাকেট করার জন্যই এই যে পদক্ষেপ তা কিন্তু অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে নাম থাকা 1872 জনের মধ্যে 118 জনের হয়ে এই মামলায় বর্তমানে রয়েছেন সম্মানীয় বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, স্টেটিকে কার্যত ভ্যাকেট করার জন্য। এবার আমরা সরাসরি চলে যাব 22/4/2025 যে অর্ডার ডেডলাইনটি উঠে এসেছে অর্ডার কপিটি তার অংশে। তো মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, লার্নার সিনিয়র অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য অ্যাপ্লিকেন্টস ইন ক্যান 1 of 2025 অনলাইন সাবমিটস দ্যাট অ্যাপ্লিকেন্টস পার্টিসিপেটেড ইন ফার্স্ট SLST 2016 আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে ইন কানেকশন উইথ 10% প্যারা টিচারদের সংরক্ষিত যে আসনটি, এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু দুটো দিক রয়েছে, সেই দিকটাকে একটু আপনারাও খেয়াল করবেন। আপনারা নিজেরাও জানেন যে ট্রেন্ড প্রার্থী এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাবতীয় ডকুমেন্টস বা কাগজপত্র আপলোড করে দিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে, তাদের জন্যই সম্মানীয় বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবং এখানে দেখুন লেখা রয়েছে, ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট অ্যাপ্লিকেন্টস আর ট্রেন্ড ক্যান্ডিডেটস হু আপলোডেড দেয়ার টেস্টিমোনালস ইন সাপোর্ট অফ ট্রেনিং কোয়ালিফিকেশানস উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড and subsequent ট্রিয়েটো এ নোটিফিকেশান ওয়াজ ইস্যুড অন 27 নভেম্বর 2024। যেটা ইতিপূর্বে উল্লেখ করলাম, ট্রেন্ড প্রার্থী রয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই যাবতীয় ডকুমেন্টস কাগজপত্র তারা কিন্তু আপলোডেড করে দিয়েছিলেন। এবং এর সাথে আর এক পক্ষ যারা রয়েছেন, যারা কিন্তু ট্রেন্ড বেশ কিছু প্রার্থী, কিছু কিছু ক্ষেত্রে নন ট্রেন্ড প্রার্থী রয়েছেন, কিন্তু সময়ের মধ্যে তারা কিন্তু আপলোডেড করতে পারেননি। এইবার বিষয়টা হচ্ছে এই মামলার পরিপ্রেক্ষিতে যে বিষয়টি উঠে আসছে যে এবার সমস্ত পক্ষকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কপি সার্ভিস করার কথা বলা হচ্ছে। এরপর কি পরিস্থিতি দাঁড়ায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং এই মামলার ক্ষেত্রে পরবর্তী শুনানির দিনক্ষণ 20 মে 2025, যেটা একটু আগে কিন্তু কেসের স্ট্যাটাসে আপনারা দেখতে পেলেন। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই যে মামলা, তার নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রয়োজন। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।